আচ্ছা, পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টার চলছিল, আমি 3টে অঙ্ক দিয়েছি করতে, তাই তো? 3টে কোশ্চেন দিয়েছি এখানটায়, 3টে কোশ্চেন দিয়েছি করতে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, 3টে কোশ্চেন বলতে এটা ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1-এর 21-এর কোশ্চেন। কি বললাম? ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1-এর 21-এর কোশ্চেন। কি বলেছে? এ স্থানে ভূচৌম্বক প্রাবল্য 39.8 অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1 এবং বিনতি কোণ হচ্ছে কত? 68 ডিগ্রি। আবার বি স্থানে প্রাবল্য এত এবং বিনতি কোণ 72 ডিগ্রি। ওই দুটি স্থানে অনুভূমিক প্রাবল্যের তুলনা করে, এটা তো ইজি কোশ্চেন। কি আছে না, এ স্থানে যে বলেছে না, এ স্থানে যদি আমি বলি, এ স্থানে আমি যদি বলি যে এইচ এ বলে দিলাম, এইচ এ মানে ওখানে যে অনুভূমিক প্রাবল্যটা, এ স্থানে অনুভূমিক প্রাবল্যটা কি হবে? ওখানে যে ভূচুম্বক প্রাবল্য আছে কত? 39.8 কস কত হবে? 68 ডিগ্রি। কস 68 ডিগ্রি হচ্ছে, মানে এ স্থানে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক অংশ কত হবে না, ওই স্থানে যে প্রাবল্যটা আছে তার কস থিটা, কস এখানে 68 ডিগ্রি হবে। তাহলে বি স্থানে কি হবে? বি স্থানে এইচ বি, ঠিক না? বি স্থানে কত হবে? বি স্থানে চৌম্বক প্রাবল্য কত দেওয়া আছে? 43.8। আর এখানে কি দেওয়া আছে? বিনতি কোণ 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি আছে। এবারে কি বলেছে যে ওই দুটি স্থানে অনুভূমিক প্রাবল্যের তুলনা করো, মানে এইচ এ বাই এইচ বি, ঠিক আছে? এইচ এ বাই এইচ বি, এটা 21-এর কোশ্চেন ছিল, এইচ এ বাই এইচ বি। তো এটাকে করলে কি হচ্ছে? এইচ এ বাই এইচ বি করলে কাটাকুটি টুটি করলে কি আসছে? অ্যান্সার মিলে যাচ্ছে। 39.8 cos 68 ডিগ্রি ডিভাইডেড বাই 43.8 cos 72 ডিগ্রি। এগুলো সব বসালে অ্যান্সার কত চলে আসছে? 1.101। অনুপাত কোনো একক থাকবে না, ঠিক না? অনুপাত আছে, কোনো একক থাকবে না। এবারে কোন কোশ্চেন দিয়েছি? প্রবলেম সেট 2 এর হচ্ছে কি 5-এর কোশ্চেন। প্রবলেম সেট 2 এর হচ্ছে 3-এর কোশ্চেন দিয়েছি একটা। 3-এরটা কার কার হয়েছে? প্রবলেম সেট 2 এর 3-এর কোশ্চেন হয়নি? প্রবলেম সেট 2 এর 3-এর কোশ্চেন হয়নি কারোর? কি বলেছে? এম কি বলেছে? এম দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি দুটি ক্ষুদ্র চুম্বককে পরস্পর লম্বভাবে রাখা আছে। সমকোণের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ডি দূরে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে যে ছবিটা দিয়েছে প্রবলেম সেট 2 এর, প্রবলেম সেট 2 এর 3-এর কোশ্চেন। এক মিনিট, এখানে যে ধরনের ছবি আছে, দেখ দুটো চুম্বক আছে, দেখ এদিকে প্রবলেম সেট 2 3-এর কোশ্চেন, দুটো চুম্বক আছে, এটা একটা আর এটা একটা, এটা একটা আর এটা একটা আছে, ঠিক না? এবারে কি বলেছে যে এদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর ডি দূরে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, মানে এটা হচ্ছে সমকোণ করেছে, এই সমকোণের মাঝ বরাবর ডি দূরত্বে একটা বিন্দু আছে কত? পি। এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে, ঠিক তো? চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। এখানে কিন্তু একটা দিয়ে রেখেছে এস এন, ঠিক আছে? এস এন আছে এখানে, আর এখানে আছে কিন্তু এস এন। আগে এক কাজ কর, যে এখানে চৌম্বক মানে যে এখানে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে? এস থেকে এন এর দিকে। এক কাজ কর, একজনকে নে, এইটাকে শুধু, এটাকে যদি শুধু এটার জন্য যদি করিস,
শুধু যদি এটার জন্য করিস তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমি ধরো এটাকে 1 নম্বর বলে দিলাম, 1 নম্বর, আর এটাকে আমি 2 নম্বর বলে দিলাম। তাহলে B1 কত হবে? B1 কত হবে বল? B1 কত হবে? মিউ 0/4 পাই PM বাই ডি কিউব 3 cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস 1। কিসের জন্য 3 cos স্কয়ার 45 ডিগ্রি? কেন কি এটা হচ্ছে কত PM ভেক্টর, তার সঙ্গে এটা হচ্ছে কত 45 ডিগ্রি হয়েছে। এটা মান, তাই তো? এটা হচ্ছে কি মান। কিন্তু এরকম করে তুই যদি করিস, এর দিক কোন দিকে কি করে পাবি? এর দিক কোন দিকে পাবি তুই? এর দিক হয় কিরকম জানিস? মানে এটা এদিকে হয়, এটা এদিকে হয়, তার লব্ধি হয় এদিকে। খুঁজবি কেমন ভাবে কোন দিকে হচ্ছে? এটা এর বেলাও, এই চুম্বকটার বেলাও ঠিক এরকম করে আসবে কিছু একটা অ্যান্সার, কিন্তু করবি কেমন করে? পারবি না করতে এরকম করে। ভুল নয়, একে তোকে তুই যদি করিস, আমাকে বল এটা যদি করিস তুই প্রবলেম কি হবে আগে দেখ। আমি কিসের জন্য বলছি আগে, তুই যদি এটা প্রথমে করিস কি কি সমস্যা হচ্ছে দেখ। তুই মান তো বের করে নিতে পারছিস, এটার মান ধরো এটাই হচ্ছে এখানে, কিন্তু অভিমুখ কোন দিকে? অভিমুখ ধরো আমরা করি কিরকম, একটা যদি এরকম হয় তাহলে তাকে আমরা দুটো উপাংশ করেছিলাম চৌম্বক দ্বিমেরু ভ্রামককে। করার পরে কি করেছিলাম যে একটার জন্য এদিকে যেটা অক্ষ বরাবর হচ্ছে, আর লম্ব সমদ্বিখণ্ডকের জন্য বিপরীত দিকে, তাদের লব্ধি আসে এদিকে, ঠিক না? লব্ধি আসে এদিকে। তো এগুলো যদি করিস তোকে দিক দেখাতে হবে। এটার বেলাও যদি করিস এরকম দুভাবে দিক দেখাতে হবে। দিক কোন দিকে দেখাবি তুই? এখানে তো ভেক্টর তো আর সোজা সোজা যোগ করে দিতে পারবি না। এই জন্য সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে যে দ্বিমেরুকে আগে ভেঙে নে, দ্বিমেরু ভ্রামককে। দ্বিমেরু ভ্রামককে ভেঙে নেব বলতে দেখ, দ্বিমেরু ভ্রামককে ভেঙে নেওয়া বলতে আমি কি বলছি, একটা দ্বিমেরু কোন দিকে? এদিকে। একটা দ্বিমেরু কোন দিকে? এদিকে। আছে একটা দ্বিমেরু এদিকে, আর একটা দ্বিমেরু এদিকে। দুটো দ্বিমেরু ভ্রামক, তো এই দ্বিমেরু ভ্রামক দুটোর মধ্যে কোন কোন কত? 90 ডিগ্রি। দ্বিমেরু ভ্রামক তো দুটো ভেক্টর, এই দ্বিমেরু ভ্রামক দুটোর লব্ধি কি হবে বল? কত হবে? এটা আমি যদি একটা ভেক্টর এম আর একটা ভেক্টর এম বলি, এদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, এদের লব্ধি কত হবে? রুট ওভার, অবশ্যই রুট ওভার এম স্কোয়ার প্লাস 2 এম এম cos 90 অ্যাকচুয়ালি আসবে কত? এম রুট 2। কত আসবে? এম রুট 2। এম রুট 2 অভিমুখ কোন দিকে হবে? এদের একদম মাঝ বরাবর। মানে আমি কিন্তু এই দুটো চুম্বককে তুলে দিয়ে ছবিটাকে আমি এরকম করতে পারি। যদি আমার এটা হচ্ছে এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, তাহলে আমি বলতে পারি কি এইরকম করে একটা চুম্বক আছে, কিরকম আছে? এরকম করে, যার এস এটা, এন এটা, যার দ্বিমেরু ভ্রামক কত? এম রুট 2। দেখ ছবি বোঝা গেছে কিনা? দুটো চুম্বক উঠিয়ে দিলাম, আমি দ্বিমেরু ভ্রামক এম রুট 2 করে দিলাম। এবারে কোন বিন্দুতে বলেছে? এই বিন্দুতে। কোথায়? এই বিন্দুতে বলেছে। আচ্ছা এই বিন্দুটা মানে দেখ, লক্ষ্য করে দেখ, এটা যদি দ্বিমেরু হয়, আমি যদি এটাকে এক্স অক্ষ ধরে রাখি, এটা যদি এক্স অক্ষ ধরে থাকি, তাহলে এক্স অক্ষের নিচের দিকে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। আর এখানে বলেছিল কি এটা একটা চুম্বক ছিল, এটা একটা চুম্বক ছিল, এটাও ছিল কত? 45 ডিগ্রি। তাহলে একটা চুম্বক যার দ্বিমেরু ভ্রামক এম রুট 2, তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে ডি দূরত্বে, মানে কিসের উপরে? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। মানে এম রুট 2 চৌম্বক দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু, যেটা কিন্তু ওর মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে। এবার করে ফেল, হয়ে যাবে অ্যান্সার। এবার করে ফেল। মানে আমি কি বলতে চাইছি, এখন হচ্ছে কোশ্চেনটা দাঁড়িয়ে গেল কি, এরকম একটা চুম্বক যার দ্বিমেরু ভ্রামক এম রুট 2, তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি ডি দূরত্বে গিয়ে পি বিন্দুতে চৌম্বক ভ্রামক, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হয়? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হয়? মিউ 0/4 পাই পিএম বাই আর কিউব। তাহলে কত হবে? মিউ 0/4 পাই পিএম মানে কি এখানে? এম রুট 2 বাই ডি কিউব। এম রুট 2 বাই কত হচ্ছে? এম রুট 2 বাই ডি কিউব।
√5 হচ্ছে, √5 হচ্ছে। এম দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দুটি ক্ষুদ্র চুম্বক দ্বিমেরুকে পরস্পর থেকে লম্ব দূরত্বে রাখা আছে, অবস্থিত কোণের সমদ্বিখণ্ডক √5 m/d³ লম্ব সমদ্বিখণ্ডকের উপর কত হয়? ওটাই তো হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। এম দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি ক্ষুদ্র চুম্বককে পরস্পর লম্বভাবে রাখা আছে সমকোণের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ডি দূরত্বে। সমকোণের লম্ব সমদ্বিখণ্ডকের উপর ডি দূরত্বে, ঠিকই তো আছে। ডি দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। μ0/4π m√2/d। आंसर ভুল আছে। হ্যাঁ তোদের হয়ে গেছে, দেখি কই কি করেছিস। কি বলছিস শোন, ফার্স্ট অফ অল আমি যেটা করেছি পুরো ঠিক আছে, বইতে অ্যান্সার ভুল আছে ফার্স্ট অফ অল, ঠিক আছে। এবার কোথায় ভুল করেছে আমি বলে দিচ্ছি। বইতে কি করা আছে দেখ, আমার অ্যান্সার যেটা এসছে তো কি করে ভুল হচ্ছে দেখ, বইতে ভুল থাকতেই পারে অবশ্যই। এদিকে দেখা, বইতে কি করা হয়েছে যে এটা একটা চুম্বক দ্বিমেরু আছে, এটা একটা চুম্বক দ্বিমেরু আছে, হয়েছে। ডি দূরত্বে এই চুম্বকটার জন্য কত লিখেছে, μ0/4π pm/d³ √3 cos² 45 + 1। এটা করলে কত হয়, μ0/4π m/d³ কত হয়, এটা 5/2। এটা করলে কত হয়, √5/2। কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। এটা একটা চুম্বক দ্বিমেরু, ঠিক আছে, এটা একটা চুম্বক দ্বিমেরু। সেই চুম্বক দ্বিমেরুর সঙ্গে এই কোণটা কত করেছে, এদিকে যদি 45 হয় তাহলে এটা 135, সমস্যা নেই 135। আচ্ছা 135 যদি হয় এরও মান কত হবে, এই চুম্বকটার জন্য যে মানটা হবে সেটাও কত হবে, μ0/4π pm/d³ মানে m/d³ √3 cos² 135 + 1। cos 135 cos 145 ভ্যালু সমান, ঠিক আছে, স্কোয়ার আছে মাইনাস হলেও প্লাস হয়ে যাবে। তাহলে এটারও মান কত হচ্ছে, μ0/4π ভ্যালু বসিয়ে দেখতে পারিস, m/d³ √5/2 হয়েছে। সবার ধারণা কি, সবার ধারণা হচ্ছে কি এটা একটা চুম্বক, এটা একটা চৌম্বক ক্ষেত্র, এটা একটা চৌম্বক ক্ষেত্র, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি, তো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা cos 90 ডিগ্রি মানে 0 হয়ে যাবে, মানে হচ্ছে অ্যান্সার চলে আসবে কত, μ0/4π m/d³ √5/2 ইন্টু দুটো আছে বলে √2 গুণ, নিচে √2 উপরে √2 কেটে গেল, √5 অ্যান্সার। খুব আনন্দে √5 অ্যান্সার মিলে গেছে। কিন্তু এবার আমি যেটা কোশ্চেন করছি যে এটা আর এটার মধ্যে কোণ আদৌ কি 90 ডিগ্রি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা আর এটার মধ্যে কোণ আদৌ 90 ডিগ্রি হচ্ছে না, আমি কি করে দেখাচ্ছি দেখ। আমি যদি দেখাই তোকে যে শুধু এটাকে নিই, এই চুম্বক দ্বিমেরুটাকে নিই, শুধু যদি এই চুম্বক দ্বিমেরুটাকে নিই, এর পিএম তো আমরা যে মেন যে মেথড করতাম, দেখ মেন যে মেথড করতাম এটা ধরো ডি, তো আমরা কি করতাম, এটার দুটো উপাংশ করতাম, হ্যাঁ কি না বল। এটা 45 ডিগ্রি, তো এটা দুটো উপাংশ করতাম, একটা কত m cos 45 আর একটা হচ্ছে কত m sin 45, হ্যাঁ কি না। m cos 45 এর জন্য এই বিন্দুটা কোথায় আছে, অক্ষের উপরে। অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হয়, এটা যেদিকে সেদিকে। কত হবে না, μ0/4π 2pm 2m cos 45/d³, হয় কি না। মানে অক্ষের উপরে কি হবে, μ0/4π 2 অক্ষের দিকে চৌম্বক ভ্রামকটা কত, m cos 45, তাহলে 2m cos 45/d³। আর লম্ব সমদ্বিখণ্ডকের জন্য কোন দিকে হবে, এদিকে, সেটা কত হবে, μ0/4π লম্ব সমদ্বিখণ্ডকের উপর কত হবে, m cos 45/d³। অসুবিধা নেই। এবার আমি বললাম যে এই যে ডি বরাবর যে লাইনটা, এটার লব্ধি
এদের যে লব্ধি, এদের যে লব্ধি, এদের যে লব্ধি, সেই লব্ধিটা এই অক্ষের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা কত আগে বার কর। এই কোণটা কত হবে? অক্ষের উপরে যে কোণ আমি যদি করি ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা আসবে, এটা যদি কোণ হয় তাহলে লম্ব দিকে কোণটা এটা, আর অনুভূমিক দিকে কোণটা এটা। দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করছি, মানে লব্ধিটা এই অক্ষের সঙ্গে কত কোণ করেছে। তাহলে এটা হচ্ছে কি, এইটাকে এই সাইডে নিয়ে যেতে পারি, তাহলে লম্ব বাই ভূমি। লম্ব কত? m cos 45, মানে বাদ বাকিগুলো কেটে যাবে। আর ভূমি কত? 2m sin 45, নাকি না? এটা এটা কেটে গেল, mm কেটে গেল, tan থিটা সমান হাফ। tan থিটা সমান কত? হাফ। মানে আমরা যে কোণ বার করেছিলাম, আমরা যে, হ্যাঁ cos 45 sin 45 এর মান কেটে যাবে না? cos 45 এর মানও 1/√2, sin 45 এর মানও 1/√2, ব্যাস। এবার কি হচ্ছে, tan থিটার মান হাফ। থিটার মান এখানে চলে আসছে প্রায় 26 দশমিক কত যেন, 26.56 এরকম টাইপের চলে আসছে কিছু, ঠিক আছে। এবারে নেক্সট, এটার জন্য যদি আমি দেখাই, দেখ এটার জন্য আমি যদি দেখাই, এটা হচ্ছে কি চৌম্বক দ্বিমেরু, এর দ্বিমেরু ভ্রামক এদিকে হয়েছে, ডি হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে আমি এর দুটো উপাংশ করতে পারি, একটা হচ্ছে কি অক্ষ বরাবর এদিকে, মানে আর একটা হচ্ছে কি এদিকে, মানে এম এর আমি দুটো উপাংশ করছি। এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এম কস 45 ডিগ্রি। এটা হবে কত? এম সাইন 45 ডিগ্রি, ঠিক কি না? হয়েছে? কার সমস্যা আছে? এম কস 45, এম সাইন 45। এম কস 45 এর জন্য কি হচ্ছে, অক্ষের উপরে এদিকে হবে কত হবে? মিউ নট বাই 4 পাই 2m cos 45 বাই ডি কিউব। আর এটার জন্য কোন দিকে হবে? এদিকে কত হবে? মিউ নট বাই 4 পাই 2m cos 45, সরি m sin 45 বাই ডি কিউব। অসুবিধা আছে? এদের লব্ধি আমরা নিই তো, এই লব্ধিটা হবে কোন দিকে? এদিকে। এই লব্ধিটা ডি বরাবর যে লাইন ছিল তার সঙ্গে থিটা কোণ করেছে আমি ধরে নিলাম, হয়েছে। তাহলে ট্যান থিটা বার কর। ট্যান থিটা কত আসছে? লম্ব বাই ভূমি। লম্ব মানে কোনটা? এটা। লম্ব মানে কোনটা? এটা। ভূমি মানে কোনটা? এটা। তাহলে কত হবে? m sin 45 বাই 2m cos 45, হয়েছে। কেটে যাচ্ছে সব, তাহলে কত হচ্ছে? হাফ। সেই থিটার মান কত আসছে? 26.56 ডিগ্রি, হয়েছে তো। এবারে কথা হচ্ছে যে আমার এরকম একটা সিস্টেম ছিল, তাই তো। এটা ছিল কি ডি, এটা দূরত্ব কত ছিল? ডি। দুটো চুম্বক ক্ষেত্র, একটা এদিকে অক্ষের সঙ্গে কত? 26.56, আর একটা এদিকে অক্ষের সঙ্গে 26.56। দুটো তো চুম্বক ক্ষেত্র। একটা অনুভূমিক, অনুভূমিক হচ্ছে চুম্বক দ্বিমেরুর জন্য এদিকে, উল্লম্ব চুম্বক দ্বিমেরুর জন্য এদিকে। একটা হচ্ছে এই লাইনের সঙ্গে 26.5, আর একটা হচ্ছে কত? এই লাইনের সঙ্গে 26.5। দুটো ভেক্টরের মধ্যে কোণ কত? হিসাব করে বল, কোণ কত? 128 ডিগ্রি, 126। এই দুটো ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে কত? 126 ডিগ্রি, কিছু 126 ডিগ্রি। তাহলে আমরা যে সোজাসাপটা করে নিয়েছিলাম যে দুটো ভেক্টরের মান হচ্ছে এটা এটা, আর এদের মধ্যে কোণ 90 ডিগ্রি করে করে দিয়েছিলাম। তাহলে কোণ কি 90 ডিগ্রি হচ্ছে এদের মধ্যে? 126 ডিগ্রি হচ্ছে তো কোণ। এবারে আমি তোকে বলছি, তুই যে ভ্যালু বার করেছিলিস রুট ওভার মিউ নট বাই 4 পাই পিএম বাই ডি কিউব রুট 5/2, আর একটার জন্য কত হচ্ছে? মিউ নট বাই 4 পাই পিএম বাই ডি কিউব রুট 5/2। দুটো ভেক্টরের মান আছে, দুটো ভেক্টরের মধ্যে কোণ 126 ডিগ্রি আছে। এদের লব্ধি বার করে দেখ, রুট ওভার একটা ভেক্টরের স্কোয়ার প্লাস আরেকটা ভেক্টরের স্কোয়ার প্লাস 2 ইন্টু একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান cos 126 ডিগ্রি বসালে পুরো অ্যান্সার চলে আসবে মিউ নট বাই 4 পাই এম বাই ডি কিউব 1.414, যেটা আমার অ্যান্সার এসেছিল মিউ নট বাই 4 পাই এম বাই ডি কিউব রুট 2। বইতে অ্যান্সার ভুল আছে একদম, বইতে অ্যান্সার ভুল আছে একদম, গ্যারেন্টি দিয়ে বলছি, যেখানে খুশি দেখে নাও। 2√2m/d কিউব হচ্ছে, 2√2 হচ্ছে কেন? 2√2 কেন?
2√2 আছে, আমার কত এসছে? 2√2 হবে না। হ্যাঁ কেন 4 পাই কাটা আছে? তাহলে তো হবে। না 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 কাটা হলো না। ওখানে দেখ কিছু এম টেম কিছু দেওয়া আছে। আচ্ছা D2D দেওয়া আছে, অথবা দেখি দেখি কোথায় অ্যান্সারের ডেটা চেঞ্জ করতে পারে। দেখি কোথায়। ওহো, এ তো ঠিকই তো আছে। এখানে অ্যান্সার কত দিয়েছে? মিউ নট রুট। আরে এখানে তো কোশ্চেন দেখ, ও কি লিখেছে, 2 স্মল ম্যাগনেট উইথ 3/m ডাইপোল উইন্ডিং আর প্লেসড পারপেন্ডিকুলার। ডেটা ভুল দিয়েছে। আমি সব আমি সব ক্যান্সেল করে দিচ্ছি, আমি যে মেথডে দেখিয়েছি ওটাই ঠিক, যেখানে খুশি দেখে নে, অসুবিধা নেই কিছু। তারপরে কোশ্চেন বল। আমি তো দুটো মেথডে দেখিয়েও দিলাম, আমি তো দুটো মেথডে ভেরিফাই করে দিলাম। প্রথম আমার কাছে কথা বল একটা, যে যত দ্বিমেরু ভ্রামক দিক না কেন, এখানে দুটো কেন, 3টে 4টে 5টা যাই দিক না কেন, আমি সবার জন্য লব্ধি দ্বিমেরু ভ্রামক বার করে নিয়ে যদি অ্যান্সার বাড়ি, হ্যাঁ এবার √2 এসছে, √2 আসবে। ও তো প্রথমে ডেটা ভুল করে দিয়েছে, তো বইতে অ্যান্সারটা ঠিক করে নে। আর আমি পরের দিন, এটা কোথাও না কোথাও কোনো বইতে পাওয়া যাবে, এটা হচ্ছে হ্যাঁ অবশ্যই, ও তো কোনো না কোনো বই থেকে টোকা, ইংলিশ মিডিয়ামে। কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, দুটো চুম্বক দ্বিমেরুর জন্য দ্বিমেরু ভ্রামকের লব্ধি বার করে নিবি, ওই লব্ধি দ্বিমেরু ভ্রামক থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ডি দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এরপরের কোশ্চেন কোনটা? 5 কোশ্চেন। একটা যদি অ্যান্সার ভুল দেয়, কত প্রবলেম দেখতে পেরেছিস। আর স্যার, ওই স্যার ইউটিউবে ওরকম করিয়ে দিয়েছে, ভাব। এই ওই স্যারও ইউটিউবে ওই কোশ্চেনটা ওরকম করিয়ে দিয়েছে, অ্যান্সার দেখেছে, স্যার জানে এরকম করে 5/√2 আসে, দাও √² প্লাস স্কোয়ার দিয়ে অ্যান্সার মিলে গেছে। আর আমি জানি এই কোশ্চেন বাংলা মিডিয়ামে যেই স্যার দেখুক না কেন, ওই মেথডে করে 5/√2 করে √ওভার করে অ্যান্সার √5 নিয়ে আসবে, √5 অ্যান্সার নিয়ে আসবে, আমি বলছি অবশ্যই নিয়ে আসবে। পরীক্ষা এলে তোকে যদি কেটে দেয়, তুই স্যারকে ঘুরে কোশ্চেন করবি যে স্যার এদের মধ্যে কোন কি করে 90 ডিগ্রি হচ্ছে দেখাও। দেখ আমি একটা কথা বলছি, শোন, আমি যে পদ্ধতিতে দেখালাম, তোরা বললি তোদের অ্যান্সার মিলে গেছে, আমার অ্যান্সার মিলেনি, এবার তোরা এরকম স্কোয়ার করে দিয়ে দিয়েছিস। আমি যদি কোনোভাবে এদের দুজনের মধ্যে কোন 90 ডিগ্রি মানে হচ্ছে না, এটা তোদেরকে না দেখাতে পারতাম, তোরা আমার কথা মানতিস না, তোরা জানতিস স্যারই ভুল করেছে।
এরকম আগেও তো বহু কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল। লাইটের একটা কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল না? লাইটের একটা কোশ্চেনের এরকম অ্যান্সার ভুল ছিল। তারপরে 5 কোশ্চেন, 5 এর কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, এম এবং √3m চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি দণ্ড চুম্বককে ক্রসের আকৃতিতে এদের মধ্যাংশে সুদৃঢ়ভাবে আটকে কেন্দ্র থেকে উল্লম্বভাবে ঝোলানো হলো। ভূচুম্বক ক্ষেত্রে এটি কিভাবে অবস্থান করবে? আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রে এটি কিভাবে অবস্থান করবে? এম এবং √3m চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি দণ্ড চুম্বককে, আচ্ছা দুটি দণ্ড চুম্বককে ক্রসের আকৃতিতে এদের মধ্যাংশে সুদৃঢ়ভাবে আটকে রেখে কেন্দ্র থেকে ঝোলানো হলো। ভূচুম্বক ক্ষেত্রে এটি কিভাবে অবস্থান করবে? কিভাবে অবস্থান করবে? ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক মধ্যরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। অ্যান্সার আছে এটা। শোন কি বলছি, এদিকে তাকা, আমার হাতের দিকে তাকা। দুটো চুম্বক, এদিকে দেখা, দুটো চুম্বক, একটা হচ্ছে আমি ধরে নিলাম একটা লাল আর এটা হচ্ছে নীল, নিচ্ছি আমি। হ্যাঁ, চল, এটা একটা চুম্বক, এর দ্বিমেরু ভ্রামক m, এটা একটা চুম্বক, এর দ্বিমেরু ভ্রামক m√3। এদেরকে ক্রসের আকার বলতে এরকম পরস্পর 90 ডিগ্রি হয়েছে। এদেরকে হচ্ছে আটকে দেওয়া হলো, দিয়ে সুতো দিয়ে আমি এখান থেকে বেঁধে ঝুলিয়ে দিলাম। হ্যাঁ, এই চুম্বকটা কিভাবে অ্যালাইন হবে? যেদিকে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমি উপাংশ, আমি ধরে নিলাম এখানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমি উপাংশ মানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমি উপাংশটা যদি আমি ধরে নিই তো কি হবে, এইভাবে আমি ধরে নিলাম অনুভূমি উপাংশ পৃথিবী পৃষ্ঠের সঙ্গে অনুভূমিক আছে এখানে। তো কথা হচ্ছে যে এদের দুজন কোন দিকে অ্যালাইন হবে? কেউ দেখ, কালোটা চাইবে কি যে এ যেদিকে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমি উপাংশ আছে সেদিকে হওয়ার, নীলটাও চাইবে কি যেদিকে অনুভূমি উপাংশ আছে সেদিকে হওয়ার। কিন্তু দুজন যেহেতু জোড়া আছে তাহলে কোন দিকে হবে? এদের লব্ধি চৌম্বক ভ্রামক যেদিকে, এদের লব্ধি চৌম্বক ভ্রামক যেদিকে, ঠিক না? আচ্ছা, লব্ধি চৌম্বক ভ্রামক কোন দিকে হবে? একটা চৌম্বক ভ্রামক হচ্ছে কত? m√3, আর একটা চৌম্বক ভ্রামক হচ্ছে কত? m হয়েছে। এদের লব্ধি যেদিকে হবে সেই লব্ধিটা আমি ধরে নিলাম এখানে কোণ কত করেছে? থিটা। কত কোণ করেছে? থিটা, ট্যান থিটা। আচ্ছা, থিটা করেছে তো। এবারে এখানে আমি যদি ট্যান থিটা বার করি, যদি আমি ট্যান থিটা বার করি, এখানে চৌম্বক মধ্যরেখা মানে কোনটা হবে? চৌম্বক মধ্যরেখা, দেখ চৌম্বক মধ্যরেখা বইতে যে অ্যান্সার দিয়েছে চৌম্বক, কার চৌম্বক মধ্যরেখা? দুটো তো চুম্বক আছে, এখানে তো দুটো চুম্বক আছে। দেখ, লব্ধির মান যাই আসুক না কেন, আমি যদি বলি, শোন, আমি যদি বলি একটা চুম্বক মানে m√3, তার সঙ্গে যদি কোণ বলি, সেই কোণটা হবে কত না ট্যান থিটা যদি করি কত হবে? লম্ব বাই ভূমি m/m√3, mm কেটে গেলে থিটা সমান কত হচ্ছে? 30 ডিগ্রি হয়েছে। mm কেটে গেলে থিটা সমান 30 ডিগ্রি। আর যদি m এর সঙ্গে করি কোণ তাহলে কত হবে? 60 ডিগ্রি। m এর সঙ্গে কোণ করলে কত হবে? 60 ডিগ্রি। তো কথা হচ্ছে যে এখানে দুটো চুম্বক যদি এরকম হয়, একটা ধরো নীলটা আছে m, কালোটা আছে কত? m√3, তো এইরকম করে অ্যালাইন হবে, এইরকম করে অ্যালাইন হবে।
যেটা কি হচ্ছে এখানে যদি ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক দিক হয় এটা, তাহলে নীলটা হবে কত, যেহেতু আমি এম বলেছি তাহলে এম এর সঙ্গে কোণ কত হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এম এর সঙ্গে কত কোণ হবে 60 ডিগ্রি। মানে অনুভূমিক তল মানে অনুভূমিক যে লাইন, সেই অনুভূমিক লাইনের সঙ্গে এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট চুম্বকটা 60 ডিগ্রি কোণে থাকবে, আর এটা হবে 30 ডিগ্রি কোণে। তাহলে তোরা লিখবি যে লেখ এটা অ্যান্সার লেখ, এটার অ্যান্সার লেখ যে এম এবং √3 এম, এম এবং √3 এম, এম এবং √3 এম, এম এবং √3 এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বক, এম এবং √3 এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বক, দুটি চুম্বক এমন ভাবে এমন ভাবে এমন ভাবে শোন, দুভাবে ঝোলানো যায়। এক এক তুই এমন ভাবে ঝোলালি এখান থেকে, মানে এইভাবে মানে উল্লম্ব তলে এইভাবে হতে পারে, অথবা কেউ যদি এরকম করে করে এভাবে হতে পারে। তুই কোন কোন দিকে কিভাবে ঝুলিয়েছিস সেটা নির্ভর করবে। ঠিক আছে, এরকম যদি ঝোলাস তাতেও হবে, এরকম যদি ঝোলা, এই জন্য আমি উত্তর কিভাবে দেব, আমি বলবো যে এম চৌম্বক ভ্রামক থেকে 60 ডিগ্রি কোণে হয়ে থাকবে। আমি তো মেনশন করে দেবো যে এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট চুম্বক থেকে 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে কি হবে 60 ডিগ্রি কোণে বলতে কি, আমি বলবো যে চৌম্বক মধ্যতলের সহিত এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট চুম্বকটা 60 ডিগ্রি কোণ করে থাকবে। হ্যাঁ, তো কি বললাম যে এম এবং এম √3 চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বককে ক্রস করে ক্রস করে হ্যাঁ ক্রস করে ঝুলিয়ে দিলে ক্রস করে ঝুলিয়ে দিলে সেই দুটি এমন ভাবে ঝুলে থাকবে যাতে তাদের লব্ধি চৌম্বক ভ্রামক ভূচুম্বকের অনুভূমিক দিকে হয়। ঠিক না, ভূচুম্বকের অনুভূমিক দিকে হয়, এমন ভাবে ঝুলে থাকবে যাতে তাদের লব্ধি চৌম্বক ভ্রামক ভূচুম্বকের অনুভূমিক দিকে হয়। অবশ্যই হবে, প্রত্যেকটা চুম্বক কি চাইবে, আমরা যদি একটা চুম্বককে ঝোলাই কি হয়, ভূচুম্বক যেদিকে অনুভূমিক উপাংশ সেদিকেই হয়ে থাকে। ঠিক না, দুটো চুম্বক করেছি তাহলে তাদের লব্ধি, হ্যাঁ, যাতে তাদের লব্ধি ভূচুম্বকের অনুভূমিক দিকে হয়, ভূচুম্বকের অনুভূমিক দিকে হয়। বুঝছে, এবার লেখ যে লব্ধি চৌম্বক ভ্রামক এবার লেখ লব্ধি চৌম্বক ভ্রামক এম ভ্রামক বিশিষ্ট চুম্বক থেকে এম চৌম্বক ভ্রামক থেকে থিটা কোণ করলে, বা সঙ্গে লিখতে পারিস এম চৌম্বক ভ্রামকের সঙ্গে থিটা কোণ করলে tan থিটা সমান, তাহলে আমি যেহেতু এটাকে থিটা ধরেছি তাহলে এটাকে মুছে দিচ্ছি, এটাকে, তাহলে এটা কত হবে থিটা, তাহলে tan থিটা সমান আমার কাছে কি হয়ে যাওয়া উচিত, তাহলে আমার কাছে এটা হচ্ছে কত m√3, তাহলে এটা হচ্ছে কি লম্ব, m√3 এটা হচ্ছে কত ভূমি, তাহলে কত হচ্ছে m√3/m, তাহলে tan থিটা সমান √3, থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে বলবি কি যে চুম্বক দুটো এমন ভাবে অ্যালাইন হবে যাতে করে যে চৌম্বক যে মধ্যতল আছে তার সঙ্গে এম চুম্বক ভ্রামক বিশিষ্ট চুম্বকটি 60 ডিগ্রি কোণ করে থাকবে। হয়েছে, নেক্সট কোশ্চেন ওই কোশ্চেনটা একবার বলিস, ঠিক আছে, ওইটা ছয়ের কোশ্চেন, ছয়ের কোশ্চেন, কোশ্চেন কঠিন নয়, বই অ্যান্সার ভুল বলে কোশ্চেন গন্ডগোল হচ্ছে, আর কিছু নয়। বই যদি ঠিকঠাক অ্যান্সার থাকতো কোনো সমস্যা হতো না, এক চান্সে করতাম অঙ্কটা 2 মিনিটে তো হয়ে গেছিল।
আমাকে ব্যাকে গিয়ে পুরোটাকে আবার করতে হয়েছে। 6 কোশ্চেন, 6 6 6 কোশ্চেন সেম সেম কোশ্চেন, 6 কোশ্চেন সেম। এই দেখ দেখ কি বলছি, 6 কোশ্চেন কি বলেছে যে M1 এবং M2 সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি দণ্ড চুম্বক, M1 চুম্বকের মেরু শক্তি M2 চুম্বকের, এই শোন, M1 M2 কিন্তু এদের চৌম্বক ভ্রামক নয়, এটা চুম্বকের নাম দিয়েছে। M1 একটা চুম্বক, M2 একটা চুম্বক। দেখ M1 যে চুম্বকটা আছে আমি তাকে 1 চুম্বক বলছি, 1 1 নম্বর হয়েছে। দুজনের দৈর্ঘ্য কি বলেছে সমান, সমান দৈর্ঘ্য বিশিষ্ট, এটা 1 নম্বর চুম্বক, এটা 2 নম্বর চুম্বক, ঠিক না? দুজনের দৈর্ঘ্য সমান। বলেছে কি যে চুম্বক দুটির হ্যাঁ চুম্বক সমান, M1 চুম্বকের মেরু শক্তি M2 চুম্বকের মেরু শক্তির দ্বিগুণ। M2 এর মেরু শক্তিকে আমি M ধরে নিলাম, স্মল m স্মল m, ঠিক আছে? M2 এর মেরু শক্তিকে স্মল m ধরে নিলাম। এটা 2 নম্বর চুম্বক। 1 নম্বর চুম্বকটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। 1 নম্বর এর মেরু শক্তি কত হবে, দ্বিগুণ, 2m করে হয়েছে। কোনো সমস্যা আছে? দুজনের দৈর্ঘ্য সেম, দুজনের দৈর্ঘ্য সেম। এর চৌম্বক ভ্রামকটাকে ধরে নে pm, কত হবে m ইন্টু l, pm2 ধরে নে, pm2। আচ্ছা এর চৌম্বক ভ্রামক কত হবে, pm1, 2m ইন্টু l, 2m ইন্টু l। কোনো সমস্যা আছে, 2m ইন্টু l। এবারে কি বলেছে, এদের উত্তর মেরুকে সংস্পর্শে রেখে, আমি ধরলাম এর এটা উত্তর মেরু, এর দক্ষিণ মেরু এটা, এর এটা উত্তর মেরু, এর এটা দক্ষিণ মেরু এটা, এদের দুজনের উত্তর মেরুকে সংস্পর্শে রেখেছে, মানে কিরকম হবে, এটা এরকম আর এটা হচ্ছে কি এরকম, তাই তো? এটা হচ্ছে এন এস, এরও এটা এন এস, হয়েছে এন এস। এবার বলেছে কি এগুলোকে নিয়ে মানে আটকে দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। দেখ জলে যদি ভাসানো হয় কি হবে, জলে ভাসালে আরে এরকম ডুববে না রে, চল এটা এরকম আছে তো, এরকম করেছে দুজনের উত্তর মেরু উত্তর মেরু। এবার জলে ভাসিয়ে দিলে কি হবে, এটা জলের ওপরে এরকম এরকম করে ভাসবে, অনুভূমিক ভাবে ভাসবে, অনুভূমিক ভাবে ভেসে ফাইনাল হচ্ছে সাম্যাবস্থায় কিভাবে যাবে, এদের লব্ধি ভূচম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের দিকে যেন হয়, কি এরা এমন ভাবে ঘুরবে, মানে ঘুরে সাম্যাবস্থায় আসবে যে এদের দুজনের লব্ধি চৌম্বক ভ্রামক যেন ভূচুম্বক ক্ষেত্রের যে চৌম্বক মধ্যতল সেই বরাবর হয়। একটা যদি থাকতো সে উত্তর দক্ষিণ হতো, তো উত্তর দক্ষিণ হওয়া মানে কি, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক দিকে ভূচুম্বক ক্ষেত্রের যে মধ্যতল, চৌম্বক মধ্যতল বরাবর অ্যালাইন হতো। এটা আলাদাভাবে রাখলে এও মধ্যতল বরাবর অ্যালাইন হতো। দুজনকে একসঙ্গে রাখলে এদের লব্ধি চৌম্বক ভ্রামক যেদিকে হবে সেটা কি হবে, চৌম্বক মধ্যতল বরাবর যাবে। তো এদের লব্ধি কোন দিকে হচ্ছে, আমি ধরে নিলাম এর দেখ যদি আমি চৌম্বক ভ্রামক বলি, এর কোন দিকে হবে, এদিকে, আর এর কোন দিকে হবে, এদিকে হবে, এদিকে। তাহলে এদের যদি আমি লব্ধি বলি, এটা কত, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে কত 1 নম্বর ধরে নিলাম, এটা হচ্ছে আমি 2 নম্বর ধরে, এটা 1 নম্বর ধরে নিচ্ছি, এটা 2 নম্বর। 1 নম্বরের চৌম্বক ভ্রামক কত, 1 নম্বরের চৌম্বক ভ্রামক হচ্ছে 2ml, কত 2ml, আর 2 নম্বরের কত ml, 2 নম্বরের কত ml। এবার আমি ধরে নিলাম যে 1 নম্বর থেকে কোণ কত করেছে, থিটা, 1 নম্বরের সঙ্গে কত কোণ করেছে, থিটা। তাহলে 1 নম্বরের সঙ্গে যদি থিটা কোণ করে, 1 নম্বর মানে কোনটা, এটা 1 নম্বরের সঙ্গে থিটা কোণ করেছে মানে এটা হয়েছে। 1 নম্বরের সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে tan থিটা কত হবে, tan থিটা হবে 2ml/ml, তাহলে ml 2 কেটে যাচ্ছে, তাহলে থিটা হচ্ছে কত, tan ইনভার্স 2, tan ইনভার্স 2। এটা আমি বলে দেব কত, হুম কোনটা উল্টে দিয়েছি জানো, ওহো হো, আমি তো এখানে নাম্বারটা ভুল করে দিয়ে দিয়েছি না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর,
এক নম্বরটা 2 ml, ওই জন্য উল্টে গেছে, এক নম্বরটা 2 ml, 2 নম্বরটা ml। তাহলে এক নম্বরের সঙ্গে যদি থিটা কোণ করে, এক নম্বর মানে কত 2 ml, তার সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে ml/2 ml হবে, ml/2 ml। তাহলে কত হচ্ছে হাফ, tan ইনভার্স হাফ। হ্যাঁ, এক নম্বরের সঙ্গে tan ইনভার্স হাফ কোণ করেছে, এক নম্বরের সঙ্গে tan ইনভার্স হাফ কোণ করেছে, এক নম্বরের সঙ্গে কত কোণ করেছে, হাফ কোণ করেছে। এক নম্বরের সঙ্গে কোণ করেছে কত, হাফ। তোদের এরপরে কি টিউশন আছে? তো টিউশন আছে, কি টিউশন? ম্যাথ। ঠিক আছে। কাকে ওখানেও দেখেছিস √2 অ্যান্সার দেখাচ্ছে? দেখ আগের দিন যেটা বলেছিলাম যে বাইরের থেকে যে চুম্বক ক্ষেত্রটা দেওয়া হচ্ছিল সেটা কি ছিল, সেটা ছিল এইচ। মানে বাইরের থেকে যে চৌম্বক ক্ষেত্র দেওয়া হয়েছিল তার প্রাবল্যকে আমরা এইচ বলে দিয়েছিলাম। মানে একটা সলিনয়েড ছিল, এই সলিনয়েডের মধ্য দিয়ে আই যদি কারেন্ট যায়, সলিনয়েডের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে চৌম্বক ক্ষেত্র কত তৈরি করে, μ0 a9, ঠিক না, μ0 a9। তো এটা হচ্ছে কত, μ0 h বলে দিয়েছিলাম, μ0 h বলে দিয়েছিলাম। এটা শূন্য মাধ্যম হলে হয়। এবারে এই যে চৌম্বক মানে বলরেখাগুলো তৈরি করছে এদেরকে কি বলে, আবেশী বলরেখা। কি বলে, আবেশী বলরেখা। কেন আবেশী বলরেখা না, এই বলরেখাগুলো যে যাচ্ছে এখানে যদি আমি অন্য কোনো একটা চৌম্বক পদার্থ রাখি সে কি করবে, ওই পদার্থটাকে চুম্বকে পরিণত করবে, যেটা আগে চুম্বকে ছিল না। তাহলে এই বলরেখাগুলো কি করছে, আবেশ। আবেশ মানে কি, যা আগে ছিল না নতুন ভাবে তৈরি হচ্ছে। অ্যালাইন করুক বা যাই করুক, মানে আগে তো ওটার কোনো চৌম্বকত্ব ছিল না, নেট যদি আমি বলি ছিল না, তো কি হচ্ছে, এটা আবেশী বলরেখা, আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা। তো তার প্রাবল্য হচ্ছে কত, এইচ মানে কত, এনআই, এইচ মানে কত হচ্ছে এনআই। এবার আমি তিন রকমের পদার্থ বলেছিলাম, একটা হচ্ছে কি পরাচুম্বক, একটা হচ্ছে কি তিরস্ চুম্বক, প্রথম পরাচুম্বক তারপরে অয়স্চুম্বক। এদের মধ্যে যেটা হচ্ছে ছিল যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr, সেটা পরাচুম্বকের না, প্রথমে কি ছিল, তিরস্ চুম্বক, তিরস্ চুম্বকের ক্ষেত্রে <1, পরাচুম্বকের ক্ষেত্রে <1। হ্যাঁ, আর অয়স্চুম্বকের ক্ষেত্রে, হ্যাঁ পরাচুম্বকের ক্ষেত্রে <1, তবে অল্প পরিমাণ, একের থেকে জাস্ট বেশি, এবং বলা হয় 1 থেকে 2 এর মধ্যেই থাকে বেশিরভাগ। আর অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে μrটা মাছ <1 হয়েছে এটা। এবারে কথা হচ্ছে যে আমি যদি কাউকে এই যে চৌম্বক ক্ষেত্র আছে এখানে, এই যে চৌম্বক ক্ষেত্র আছে এখানে, আমি যদি এখানে অন্য কোনো একটা পদার্থকে নিয়ে আসি, অন্য কোনো পদার্থকে নিয়ে আসি, এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা নিশ্চয়ই এটা হবে না, μ0h হবে কি, হবে না। মানে এর ভেতরে, মানে বি ইন্টারনাল যদি বলি আমি, মানে এর ভেতরে যে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে μ0 × h হবে না, বেশি হতে পারে কম হতে পারে। আমি এখন ধরে নিলাম যে এটা হচ্ছে পরাচুম্বক পদার্থ, ধরে নিলাম এখানে একটা পার্ট যোগ হবে μ0 × m, μ0 × m যোগ হবে। এই mটা কি, m হচ্ছে যে আমি যখন এটা হচ্ছে চুম্বকে পরিণত হবে, পরাচুম্বক কি অয়স্চুম্বক হোক, এর একক আয়তনে যত চৌম্বক ভ্রামক তৈরি হবে, কি বললাম, m কি হচ্ছে, m ক্যাপিটাল M হচ্ছে কি চুম্বকন, ক্যাপিটাল M কে কি বলে, চুম্বকন, মানে ম্যাগনেটাইজেশন বলে,
ক্যাপিটাল এম হচ্ছে কি চুম্বকন, মানে চৌম্বক চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক বাই আয়তন, চৌম্বক ভ্রামক বাই আয়তন। মানে আমি এই পদার্থটা, আগে তো চুম্বক ছিল না, যদি পরাচুম্বক হয় এলোমেলো ভাবে ছিল, আর যদি হচ্ছে কি অয়স্চুম্বক হয় তাহলে কি ছিল, এর মধ্যে ডোমেইন হয়ে থাকে। ডোমেইন বলতে কি, যেমন পরাচুম্বকে ধরো একটা চুম্বক ভ্রামক এদিকে, একটা এদিকে, একটা এদিকে, অবিন্যস্ত ভাবে থাকে। অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়, ধর ধর এটা হচ্ছে কি বোর্ডটা যদি অয়স্চুম্বক হয়, বোর্ডটা যদি অয়স্চুম্বক হয়, দেখা গেল এর এতটা জায়গা মিলে সবাই একই দিকে, এটা একটা ডোমেইন। এর আর একটা জায়গা মিলে সবাই এদিকে, মানে এরা সবাই একই দিকে, মানে এ একটা ডোমেইন হিসেবে কাজ করছে। আবার এতটা জায়গা মিলে তারা সবাই এদিকে, ঠিক না, এটা একটা ডোমেইন। মানে এরা হচ্ছে কি গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। পরাচুম্বকের ক্ষেত্রে যেমন একা একা আলাদা আলাদা ভাবে থাকে দ্বিমেরুগুলো, অয়স্চুম্বকের ক্ষেত্রে কি হয়, কতগুলো চৌম্বক ভ্রামক একই দিকে, তার একটা ডোমেইন, আবার কতগুলো অন্যদিকে, আবার কতগুলো অন্যদিকে, হচ্ছে এরকম করে ডোমেইন হিসাবে থাকে। তো এই ডোমেইন গুলো কি হচ্ছে, সবাই মিলে কিন্তু জিরো করে দেয়। মানে একটা ডোমেইনের ধরো এদিকে, তো আরেকটা ডোমেইনের উল্টো দিকে, একটা ডোমেইনের এদিকে, তো আরেকটা ডোমেইনের ধরো উল্টো দিকে করে কি হচ্ছে, মোট জিরো হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডোমেইন হয়ে আছে। তো কি বললাম, পরাচুম্বকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে থাকে, অয়স্চুম্বকের ক্ষেত্রে কি হচ্ছে, ডোমেইন হিসাবে আছে। তো সেম ব্যাপার এখানে হচ্ছে। তো যদি কেউ হচ্ছে চুম্বকে পরিণত হয়, যদি কেউ চুম্বকে পরিণত হয় তাহলে তার এই যে যে চুম্বকন ক্যাপিটাল এম, মানে কি হচ্ছে চৌম্বক ভ্রামক বাই আয়তন, এর একক কি হবে বল। চৌম্বক ভ্রামকের আয়তন, চৌম্বক ভ্রামকের একক কি, অ্যাম্পিয়ার। চুম্বক ভ্রামক অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই আয়তন হচ্ছে কত, মিটার কিউব। তাহলে কি হচ্ছে অ্যান্সার, অ্যাম্পিয়ার বাই মিটার। আর এইচ এর একক কি এসেছিল, অ্যাম্পিয়ার বাই, একই, মানে এইচ আর এম এর একক কিন্তু একই। এবারে কথা হচ্ছে যে আমরা এখানে দেখি কি, যে এটা হচ্ছে কি চুম্বকন হলো, তো চুম্বকন হলো, বেশ, এম হচ্ছে কি চুম্বকন। নেক্সট হচ্ছে কি, যে কাই আছে, যেটাকে কি বলে, কে কে চুম্বক প্রবণতা, ঠিক আছে, ম্যাগনেটিক ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলে। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি হচ্ছে, দেখ লক্ষ্য করে দেখ, যদি আমি বাইরের থেকে এইচ বেশি দিই, যদি আমি বাইরের থেকে এইচ বেশি দিই তাহলে ভেতরে চৌম্বক ভ্রামক বেশি হবে। কি মানে এই এমটা, এম মানে হচ্ছে কি একক আয়তনে চৌম্বক ভ্রামক, আমি বাইরের থেকে যদি এইচ বেশি দিই তাহলে ভেতরে এম বেশি হবে। তাহলে আমি কি বলতে পারি যে এম সমানুপাতিক এইচ বলা যায়। আমি বাইরে থেকে যত এইচ বেশি দেবো ভেতরে এম বেশি হবে। এখানে একটা কনস্ট্যান্ট আসবে অবশ্যই, কে এইচ। তাহলে কে কত হচ্ছে, এম বাই এইচ। মানে একক একক যদি আমি বাইরের থেকে যদি একক চুম্বক প্রাবল্য দিই তাহলে তার জন্য ভেতরে কত চুম্বকন তৈরি হবে, এটাকে কি বলে, চৌম্বক প্রবণতা। ঠিক আছে, চৌম্বক প্রবণতার সংজ্ঞাটা একবার দেখে নে। চৌম্বক প্রবণতার সংজ্ঞা হচ্ছে কি, যে যদি ওটা হচ্ছে চুম্বকন একক, হ্যাঁ দেখ বইতে কি লেখা আছে আমি বলে দিচ্ছি, আমি যতটা বললাম সেটা একটু বলে দিই। বলে দিচ্ছি শোন, আমার কি কি হয়ে গেছে শোন। এখানে পেনটা দে, এখানে পেজ নাম্বার 382-তে, পেজ নাম্বার 382-তে দেখ বাইরে থেকে যে চৌম্বক মানে ক্ষেত্রটা প্রয়োগ করা হয়েছে তার যে বলরেখা সেগুলো কি আবেশী বলরেখা, ভেতরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো চুম্বকন রেখা। তাহলে বাইরে বাইরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে কি আবেশী বলরেখা, আর মানে বাইরে যেগুলো দিয়েছি সেগুলো আবেশী বলরেখা, আর ভেতরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি চুম্বকন বলরেখা। তাহলে ভেতরে মোট কি আছে, বাইরের থেকে আবেশী রেখা প্লাস ভেতরে চুম্বকন রেখা, ঠিক না। তো চৌম্বক পদার্থের ভেতরে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা এবং
চুম্বকন রেখা দুটো যদি একসঙ্গে হয়ে যায়, দুটো একসঙ্গে হলে যেটা বলছি সেগুলোকে কি বলছি, চৌম্বক আবেশ রেখা। ঠিক আছে, বাইরের থেকে আবেশী রেখা আর ভেতরে যে চুম্বকন রেখা তৈরি হয়েছে এদেরকে একসঙ্গে কি বলছি, আবেশী রেখা। হলো আপেক্ষিক চৌম্বক বিদ্যুৎ আগের দিন বলে দিয়েছি মিউ আর। তিরস চুম্বক, পরাচুম্বক, অয়স্চুম্বক দুটোর ক্ষেত্রে, তিনজনের ক্ষেত্রে মিউ আর এর মান কি কি হচ্ছে পড়বি। এবারে চলে আসবে কি যে চুম্বকন, কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক আয়তন নেওয়া হলে ওই আয়তনের চৌম্বক ভ্রামককে চুম্বকন বলে, যেটা এম লিখেছি চুম্বকন, চৌম্বক ভ্রামক বাই আয়তন, এর একক, এর একক। ঠিক আছে, এবারে আমি যে কে বলেছি, কে মানে হচ্ছে কি চৌম্বক প্রবণতা। চৌম্বক প্রবণতা দেখ কি লেখা আছে, এম সমানুপাতিক এইচ, মানে আমি যত বেশি এইচ দেবো তত বেশি এম হবে। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কত, কে। এই কেটা হচ্ছে কি চৌম্বক প্রবণতা, এই কেটা হচ্ছে কি চৌম্বক প্রবণতা। এবারে কথা হচ্ছে যে এম, ক্যাপিটাল এম ইজিক্যালস টু তাহলে কত হচ্ছে কে এইচ, তাহলে কে কত হচ্ছে, কে হচ্ছে কত এম বাই এইচ। তার মানে কি একক চৌম্বক প্রাবল্যের দরুন কোনো পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে চৌম্বক প্রবণতা বলে। ঠিক না, একক চৌম্বক প্রাবল্য, একক চৌম্বক প্রাবল্য বলতে কি এইচ যদি এক হয় তাহলে এম, এম মানে কি একক আয়তনে যে পরিমাণ চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে, হয়েছে। এবারে যেটা কথা, এতটা হয়ে যাওয়ার পরে, এতটা হয়ে যাওয়ার পরে তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি মিউ জিরো ক্যাপিটাল এইচ, এম কে তাহলে কি লিখতে পারি কে ইন্টু এইচ, এম কে আমি কি লিখতে পারি কে ইন্টু মিউ জিরো কে ইন্টু এইচ, হ্যাঁ কি না, মিউ জিরো কে ইন্টু এইচ। এখান থেকে আমি মিউ জিরো এইচ কমন নিতে পারি, মিউ জিরো এইচ কমন নিতে পারি 1 প্লাস কে, মিউ জিরো এইচ যদি কমন নিই 1 প্লাস কে, ঠিক তো। আচ্ছা বি ইন্টারনাল বলছি, দেখ বি ইন্টারনাল কি হয়, বি ইন্টারনাল কি হয়, আমি যদি বলি যে এইচ হচ্ছে চৌম্বক প্রাবল্য, যদি শূন্য মাধ্যম হয় তাহলে বি কত হচ্ছে মিউ জিরো এইচ, হয়েছে। এটা হচ্ছে কি বি এক্সটার্নাল মানে বাইরে শূন্য মাধ্যম। যদি এই পদার্থটার চৌম্বক ভেদ্যতা মিউ হয়ে যায় তাহলে ভেতরে চৌম্বক ক্ষেত্র কত হওয়া উচিত, মিউ ইন্টু এইচ। শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা যদি মিউ জিরো হয় তাহলে চৌম্বক ক্ষেত্র হবে কত মিউ জিরো ইন্টু এইচ। যদি এটা লোহা বা অন্য কোনো পদার্থ হয় তার ভেতরে চৌম্বক ক্ষেত্র কত হবে মিউ ইন্টু এইচ, মিউ হচ্ছে কি পদার্থের চৌম্বক ভেদ্যতা। তাহলে আমি এখানে কি লিখে দিতে পারি মিউ ইন্টু এইচ, মানে যে পদার্থটা নিয়েছি তার চৌম্বক ভেদ্যতা। এখান থেকে এইচ আর এইচ কেটে গেল, এইচ আর এইচ কেটে গেলে কি হচ্ছে, এখানে মিউ বাই মিউ নট, মিউ বাই মিউ নট সমান 1 প্লাস কে। এই মিউ বাই মিউ নট কে কি বলে মিউ আর সমান 1 প্লাস কে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান 1 প্লাস কে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান 1 প্লাস চৌম্বক প্রবণতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান 1 প্লাস চৌম্বক প্রবণতা, হয়েছে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান 1 প্লাস চৌম্বক প্রবণতা। দেখ কি বলছে এবার, তাহলে মিউ আর সমান 1 প্লাস কে হলো, এটাকে যদি আমি একসঙ্গে নিই, দেখ একটা হচ্ছে কি তিরস চৌম্বক, তিরস চৌম্বক, একটা হচ্ছে কি পরাচৌম্বক, একটা হচ্ছে কি অয়স চৌম্বক, হয়েছে। এদের এদের হচ্ছে মিউ আর এর মান কত ছিল, লেস দেন 1 গ্রেটার দেন 1, হয়েছে। আচ্ছা যদি আমি যদি বলি যে মিউ আর সমান 1 প্লাস কে, তাহলে কে সমান কত হচ্ছে মিউ আর মাইনাস 1, হ্যাঁ কি না, কে সমান কত হচ্ছে মিউ আর মাইনাস 1, কে সমান কি হচ্ছে মিউ আর মাইনাস 1। এবারে বল এদের সবার ক্ষেত্রে কে এর মান কি কি আসছে,
দেখ কে যদি বলি তাহলে মিউ আর -1, মিউ আর এর মান কত? মিউ আর এর মান তো এমনিতেই 1 এর থেকে কম, তাহলে 1 এর থেকে ছোট সংখ্যা থেকে 1 যদি বাদ দিই কি আসবে? নেগেটিভ। 1 এর থেকে ছোট সংখ্যা যদি আমি এটা বাদ দিই কত আসবে? নেগেটিভ। তাহলে এটা কি আসবে? নেগেটিভ। ঠিক আছে, কত আসবে? নেগেটিভ। পরাচুম্বক তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কে এর মান নেগেটিভ। আদর্শ পরাচুম্বক কে হয় জানিস? আদর্শ পরাচুম্বক হচ্ছে যারা সুপার কন্ডাক্টর, মানে অতি পরিবাহী। অতি পরিবাহী পদার্থ লিখে নে, অতি পরিবাহী। অতি পরিবাহী সমান আদর্শ পরাচুম্বক, সরি আদর্শ তিরস্চুম্বক। আদর্শ তিরস্চুম্বক মানে ডায়াম্যাগনেটিক, যার ক্ষেত্রে মিউ আর এর ভ্যালু 0 হয়। মানে শোন, মিউ আর 0 মানে কি? যার চৌম্বক ভেদ্যতা নেই, মানে ভেতরে আমি যতই বাইরে চুম্বক ক্ষেত্র দিই না কেন ভেতরে কোনো চুম্বক ক্ষেত্রই হবে না। অতি পরিবাহীর একটা ধর্ম হচ্ছে এর ভেতরে কোনো চুম্বক ক্ষেত্রই তৈরি হবে না, কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হবে না। ঠিক আছে, তো এবারে এখানে কি হচ্ছে? মিউ আর এর ভ্যালু কত হচ্ছে? 0। অতি পরিবাহীর ক্ষেত্রে মিউ আর এর ভ্যালু কত? 0। তাহলে কে কত হবে? -1। এটা শর্ট কোশ্চেন দিয়ে দেয়। অতি পরিবাহী বা আদর্শ তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা কত হয়? -1, পুরো -1। এর চেয়ে বেশি মান, এর চেয়ে বেশি নেগেটিভ হয় না। মানে কে এর মান -1টাই সবচেয়ে বেশি নেগেটিভ, এর চেয়ে বেশি নেগেটিভ হয় না। এবং সেটা কার ক্ষেত্রে হয়? আদর্শ তিরস্চম্বক মানে অতি পরিবাহী। পরাচুম্বকের ক্ষেত্রে কি হবে? কে এর মান দেখ, মিউ আর কত হচ্ছে? >1। তাহলে 1 এর থেকে বড় সংখ্যা থেকে 1 বাদ দিলে কি হবে? পজিটিভ তো আসবে, কিন্তু স্মল পজিটিভ। কি আসবে? স্মল পজিটিভ। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে? কে ধরো মিউ আর এর মান 1000, 1000 থেকে 1 বাদ দিলে কত হবে? 999। তার মানে কি হবে? লার্জ পজিটিভ। কত হবে? লার্জ পজিটিভ। ঠিক আছে, লার্জ পজিটিভ হচ্ছে। লার্জ পজিটিভ। বেশ, আজকে এই পর্যন্ত থাকছে। পরের দিন শুধু পরাচুম্বক, তিরস্চম্বক আর হচ্ছে অয়স্চম্বক পদার্থের মধ্যে পার্থক্য, আর ওই চ্যাপ্টারে যে গ্যালভানোমিটারটা বাকি আছে ওটা ওটা করিয়ে দিলে শেষ হয়ে যাবে। পরীক্ষা কি বার করাবো? বুধবার যদি পরীক্ষা করাই, বুধবারের টাইম হবে না, এটা আমি বলছিলাম। টাইম হবে না, তাহলে বুধবার হবে। ঠিক আছে, সোমবার তো এক্সট্রা ডেট পড়া হবে। ঠিক আছে, সোমবার কটার সময়? 5:30। ঠিক আছে।